আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম সাহিত্যের রূপরীতি। এটি লিখেছেন হায়াত মাহমুদ। আমরা এই প্রবন্ধের উপরে দুইটা ক্লাস করেছি, কবিতা এবং নাটকের উপরে, তাই না? আজকে কি পড়বো? আমরা শুভা পড়েছিলাম, তাই না? শুভা এটা সাহিত্যের কোন শাখার মধ্যে পড়ে? নাটক, উপন্যাস, প্রবন্ধ নাকি ছোট গল্প? হ্যাঁ, এটা একটা ছোট গল্প। আজকে আমরা ছোট গল্প সম্পর্কে পড়ব। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। সোনারতরী কাব্যের বর্ষা যাপন কবিতায় বলেছিলেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শুভা পড়ানোর সময় এই কবিতাংশের ব্যাখ্যা করেছিলাম, আবার একটু বলি। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। ছোট গল্পের যে কাহিনী, ছোট গল্পের কাহিনী এমন কোন আহামরি কাহিনী না, হ্যাঁ, ছোটখাটো কাহিনী, সহজ সরল কাহিনী। সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। মানুষের জীবনে অনেক ঘটনাই তো ঘটে যাচ্ছে, তাই না? প্রতিদিন কত মানুষ তো মারাও যাচ্ছে পৃথিবীতে, তাদের জীবনে তো অনেক অনেক ঘটনা আছে, সেগুলো তো বিস্তৃতির অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তাই না? সেরকমই কিছু ঘটনা। নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। ছোট গল্পে এত বর্ণনা থাকে না, ঘটনা আহামরি কোনো ঘটনা থাকে না, অনেক ঘটনা থাকে না। নাহি তত্ত্ব নাহি উপদেশ, তেমন কোনো তথ্য থাকে না, উপদেশও থাকে না। পাঠক বুদ্ধিমান, লেখক কি বলতে চাচ্ছেন পাঠক বুঝে নেবে, উপদেশ দেওয়ার দরকার নেই। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। যখন এটা শেষ হবে গল্পটা, পাঠকের মনে একটা অতৃপ্তি থেকে যাবে, মনে হবে এটা বুঝি পুরোপুরি শেষ হলো না, আর একটু হলে ভালো হতো, বা এরপরে কি হলো একটা আগ্রহ থেকে যাবে, তাই না? শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। ছোট গল্পে কখনোই কাহিনীর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে না, উপন্যাসের ক্ষেত্রে যেমন থাকে, একটা ভূমিকা থাকে, উপসংহার থাকে। ছোট গল্প হুট করে শুরু হয় এবং অনেকটা অসমাপ্ত রেখে যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, অসমাপ্ত রাখে না, তারপর পাঠকের কাছে মনে হয় এটা বুঝি অসমাপ্ত, হ্যাঁ, আর এটা কেমন ধরনের শেষ হলো এই টাইপের মনে হয়। আর শুরুটাও হঠাৎ করে হয়ে যায়। যেমন ধরো রবীন্দ্রনাথের ধন্বন্তরী গল্প, প্রথম লাইনে এরকম ছিল, কনের বাবা সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাবা সবুর করিতে চাহিলেন না। কে কনে, কে বর, কার বিয়ে, তার কোনো কথা নেই, হুট করে এটা দিয়ে শুরু হলো, এই কথা দিয়ে। সেরকম হুট করে শুরু হয়, আবার শেষটা যেন শেষ হয়েও শেষ না, এই টাইপের আর কি। তোমরা শুভ গল্প পড়েছো, শুভ গল্প এখানে সম্পূর্ণ নাই, তবে সম্পূর্ণ পড়লেও মনে হবে যেন অসম্পূর্ণ। এরপর শুভয় কি হলো। ছোট গল্পের বয়স নিয়ে কথা বলি। এখানে লেখক লিখেছেন, বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। 40-50 বছরের বেশি নয়, 40-50 বছরের তো অবশ্যই বেশি হবে, কারণ লেখকও তো আজকে লিখেন নাই, প্রবন্ধটা তো আজকে লিখেন নাই, প্রবন্ধটা লিখেছেন তো 10 বছর তো হয়েছে। আর ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 না বলে আমরা 50-60 বলি, 50-60 বছরের বেশি নয়, তবে তার আগে ছিল না তা না। আমরা একটু আগে
একটু আগে না আমরা এই প্রবন্ধে যেটা বলেছে, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে ছোট গল্পের জনক, বাংলা ছোট গল্পের জনক। তো রবীন্দ্রনাথ মারা গেছেন হয়তো আজকে 80 বছর। ছোট গল্পের বয়স তো সুতরাং 50-60 না আরো বেশি হওয়ারই কথা। তবে ছোট গল্প এই যে শব্দটা এটা ব্যবহৃত হচ্ছে 50-60 বছর হয়তো বেশি না। হ্যাঁ, রবীন্দ্রনাথ ছোট গল্পের জনক ঠিক আছে, কিন্তু তখন ওভাবে ছোট গল্প শব্দটা ব্যবহার করতো না, হয়তো এমনি গল্প বলতো। তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলে উপন্যাস, উপন্যাসিকা বলা চল ছিল, অর্থাৎ ছোট উপন্যাস। অর্থাৎ গল্পগুলো ছিল ছোটখাটো উপন্যাস টাইপের। হ্যাঁ, যেমন ছোট নাটককে নাটিকা বলে, একাঙ্কিকা বলে, সেরকম উপন্যাসিকা ছোট গল্প নামটা ব্যবহৃত হতো না। সাহিত্যে যতগুলো শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, এসবের মধ্যে ছোট গল্প হচ্ছে সব বয়সে সর্বকনিষ্ঠ। এদের মধ্যে ছোট গল্প হচ্ছে সবচেয়ে ছোট। এই যে এগুলো যদি সাহিত্যের একটা শাখা হয়, তাহলে এর মধ্যে ছোট গল্প কোনটা? এই যে এটাই পিচ্ছিটা হচ্ছে ছোট গল্প, তাই না? ইনি কে? ইনি হচ্ছে এডগার অ্যালান পো। জন্ম 1809, মৃত্যু 1849। উনি হচ্ছেন ইংরেজি ছোট গল্পের জনক। উনি ছোট গল্প সম্পর্কে কি বলেছেন? 8 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পড়ে ওঠা এমন কাহিনী ছোট গল্প। তো ছোট গল্প এমন না যে পড়তে পড়তে সারাদিন চলে যাবে, তাই না? তবে 8 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায়। শুধু এটা দিয়ে আসলে ছোট গল্প কতটুকু বোঝাটা একটু মুশকিল, কারণ কারো কারো পড়তে একটু বেশি সময় লাগে, কেউ তাড়াতাড়ি পড়তে পারে। যাই হোক, উনি কে? উনি হচ্ছেন H.G. ওয়েলস। পুরো নাম হচ্ছে হারবার্ট জর্জ ওয়েলস। উনি কি বলেছেন? উনি একজন ইংরেজ লেখক। ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 15 মিনিটের ভিতর পড়া যায়, 10 থেকে 50 মিনিটের ভেতরে পড়া যায়। আচ্ছা, আরো কিছু সংজ্ঞা দেখি। এডগার অ্যালান পো একটু আগে যা ছবি দিয়েছিলাম, ইংরেজি ছোট গল্পের জনক, উনি আবারও একটা সংজ্ঞা দিয়েছেন ছোট গল্পের, এটা একটু পড়ি। In the whole composition, there should be no word written of which the tendency, direct or indirect, is not to the one pre-established design. Undue brevity is just as exceptional here as in the poem, but undue length is yet more to be avoided. কি বলছে উনি? In the whole composition, there should be no word written of which the tendency. আচ্ছা, in the whole composition, composition মানে রচনা, সমগ্র লেখায় বা রচনায়, there should be no word written of which the tendency, এমন কোনো শব্দ থাকবে না বা এমন কোনো কিছু থাকবে না যার প্রবণতা, টেন্ডেন্সি মানে প্রবণতা, ডিরেক্ট অর ইনডিরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষ, কি প্রবণতা থাকবে না? is not to the one pre-established design. Pre-established মানে পূর্ব ধারণা, অর্থাৎ এমন কোনো কিছু ছোট গল্পে লেখা থাকবে না যা ছোট গল্প সম্পর্কে, ঘটনাটা সম্পর্কে আগেই কিছু ধারণা দিয়ে দিবে, সেরকম না। অর্থাৎ একটা চমক থাকবে, হ্যাঁ, পরে কি হবে, এরপরে কি হবে, একটা চমক থাকবে। এমন কোনো ইঙ্গিত দেওয়া থাকবে না, এমন কোনো কিছু লেখা থাকবে না যাতে আগেই বুঝে যাবে যে এরপরে কি হবে। অর্থাৎ একটা চমক থাকবে ছোট গল্পের মধ্যে। Undue brevity is just as exceptional here as in the poem. Undue মানে অযৌক্তিক, ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা। অযৌক্তিকভাবে যদি সংক্ষিপ্ত হয় সেটা ব্যতিক্রম হিসেবে থাকতে পারে, যতটুকু প্রয়োজন তার চেয়ে যদি বেশি ছোট হয়। হ্যাঁ, এই যে বলছে 10 থেকে 15 মিনিট, আরো কম সময়ের মধ্যে পড়ে ফেলা যায়, একেবারে 1 মিনিটে পড়ে ফেলা যায়, এরকম যদি হয় তাও সেটা ব্যতিক্রম হিসেবে থাকতে পারে। কবিতার মতো, অনেকটা কবিতায় যেমন অল্প কথা অনেক কথা বলা হয়ে যায়, সেই টাইপের থাকতে পারে। বাট আনডিউ লেন্থ ইজ মোর টু বি অ্যাভয়েডেড।
কিন্তু অযৌক্তিকভাবে দীর্ঘ করা এটা একেবারে বর্জনীয় বা আরো বেশি বর্জনীয়। অর্থাৎ যদি যতটুকু প্রয়োজন তার চেয়ে সংক্ষিপ্ত হয়, বেশি ছোট হয়, অতিরিক্ত ছোট হয়, তাও সেটা মেনে নেওয়া যায়, হ্যাঁ, ব্যতিক্রম হিসেবে মেনে নেওয়া যায়, কিন্তু কখনোই প্রয়োজনের চেয়ে বড় করা যাবে না। বড় কোনোভাবে হতে পারবে না, বেশি বড় কখনোই হতে পারবে না। বড় হলে এটা তার ছোট গল্প থাকবে না। এখন তোমরা বলতে পারো 1 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যায়, এটা একটা গল্প হলো নাকি? হয়। তোমরা নিম গাছ গল্পটা পড়েছো, তাই না? নিম গাছ গল্পটা কিন্তু ঠিক গল্পের মতো লাগে না দেখতে, অনেক ছোট না? শেষের বাক্যটাকে কি বলেছে বলতো? নিম গাছটা পড়েছো, শেষের একটা বাক্যকে বলা হয়েছে ম্যাজিক বাক্য। এই একটা বাক্যের মধ্যে অনেক কথা, হ্যাঁ, সেরকম অল্প কয়েকটা লাইন নিয়ে অনেক কিছু বুঝিয়ে ফেলা যায়, এরকম ছোট গল্প আছে। বাংলায় বলি বনফুলের বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি নিম গাছ গল্পটা লিখেছেন, ওনার অনেক গল্প আছে, অনেক ছোট ছোট। নিম গাছ তো ছোট, আরো অনেক গল্প আছে আরো ছোট। একটা গল্প পড়েছিলাম ওনার 4 লাইনের। এখন তোমরা বলতে পারো 4 লাইনের মধ্যে কিভাবে গল্প হয়? নিম গাছ গল্পের কথা চিন্তা করো, লাস্টের একটা বাক্য দিয়ে যেরকম অনেক কথা বলে ফেলেছে সেই টাইপের হবে, ঠিক আছে? তাহলে ছোট গল্প যদি সাধারণভাবে তো অতি ছোট হবে না, অতি দীর্ঘ হবে না, মাঝামাঝি একটা তো হবে, তাই না? তবে কিছু কিছু অতিরিক্ত ছোট হতে পারে, সেটা ব্যতিক্রমী হিসেবে থাকতে পারে, কিন্তু কখনোই কি করা যাবে না, কখনোই সেটা বেশি বড় হতে পারবে না। আচ্ছা, সাহিত্য গবেষক শ্লীশচন্দ্র দাস, ওনার সাহিত্য সন্দেশন একটা বই আছে, এখানে উনি সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। তোমাদের এখানে প্রবন্ধের মধ্যে তো এত বিস্তারিত ভাবে আলোচনা নেই, উনি যে সবগুলো শাখা অনেক বিস্তারিত আলোচনা করেছেন। উনি কি বলেছেন, ওনার কথাগুলো পড়লে আমরা ছোট গল্প কি একটা ধারণা পেয়ে যাব। আসল কথা এই যে, ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া জীবনের পূর্ণায়ক আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন, তখনই ইহার সার্থকতা। ছোট গল্প যেহেতু আকারে ছোট, এখানে তো পূর্ণ জীবন থাকবে না। একটা মানুষের মনে করো কাহিনী বলছে, তার পূর্ণ জীবন, জন্ম থেকে বংশ পরিচয় থেকে পূর্ণ জীবন তো আর থাকবে না, হ্যাঁ, জীবনে একটা খণ্ডাংশ। তবে খণ্ডাংশের মধ্যেই তার পরিচিতি একটা আমরা পেয়ে যাই, সে কেমন মানুষ, তাই না? জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করে ফুটাইতে পারে, তখনই আর সার্থকতা। জীবনের কোনো বিশেষ মুহূর্ত, কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমন ভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, ইহা তাহারই রূপায়ণ। কোন একটা বিশেষ মুহূর্তের বিশেষ ঘটনা, ঠিক আছে? আকারে ছোট বলে এখানে বহু ঘটনার সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নয়। যেহেতু আকারে ছোট, এখানে তো অনেক চরিত্র থাকবে না, অনেক ঘটনা থাকবে না। ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই, হ্যাঁ, সেটা তো আগে বলা হয়েছে। সত্য কথা বলতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তি রেখা টানিতে হইবে, এই শিল্প দৃষ্টি যাহার নাই, তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে। সুতরাং এমনি গল্প একটা লিখলে সেটা ছোট গল্প হবে না, সেটা এমনি গল্প হবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় দেখা গেছে কোন একটা জায়গায় গেছেন, কোন একটা দৃশ্য দেখেছেন, ওইটার উপর ভিত্তি করে গল্প লিখে ফেলেছেন। যেমন একটা উদাহরণ দিই, উনি একটা জায়গায় নদীর পাড়ে দেখেছিলেন যে একটা ছেলে বসে আছে, গাছের গুঁড়ির উপর বসে আছে, আর কতগুলো ছেলে মিলে, ছোট ছেলে মিলে ওই ছেলেটাকে সহ গাছের গুঁড়িটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছে, ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, এই টাইপের ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, এই টাইপের একটা দৃশ্য দেখেছিলেন। এরপরে এটার উপর ভিত্তি করে একটি গল্প লিখেছেন, গল্পের নাম হচ্ছে ছুটি। শুধু এটা না, ওনার বেশিরভাগ গল্পই এরকম, অবশ্যই কল্পনা করে লিখেছেন, কিন্তু শুরুটা দেখা গেছে উনি কোনো একটা কিছু, শুরুটা বা গল্পের যেই প্লটটা যে ওনার মাথায় এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা বাস্তব ঘটনা দেখে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ।
ছোট গল্প তো অনেক রকমের হতে পারে, প্রেম বিষয়ক হতে পারে, সামাজিক হতে পারে, প্রকৃতি ও মানুষ সম্পর্ক হতে পারে, হাস্যরসাত্মক হতে পারে, মানে হাসির, অতি প্রাকৃত মানে একটু ভৌতিক টাইপের বলা যায় আর কি, ঠিক ভৌতিক না, ওই টাইপের আর কি। হ্যাঁ, উদ্ভট কল্পনাশ্রয়ী, উদ্ভট টাইপের কাহিনী, অনেকটা ওই সুকুমার রায়ের গল্পগুলো, সুকুমার রায়ের কবিতা নিশ্চয়ই পড়েছে, একটু উদ্ভট টাইপের থাকে না, সেই টাইপের উদ্ভট কাহিনী। বিজ্ঞান ভিত্তিক বলতে বৈজ্ঞানিক কল্প কাহিনী ভিত্তিক হতে পারে, অথবা বিজ্ঞানের কোনো আবিষ্কারকে নিয়েও হতে পারে। যাই হোক, সাধারণত বিজ্ঞান ভিত্তিক বলতে আমরা বৈজ্ঞানিক যে কল্প কাহিনী সেরকম বুঝে থাকি। ঐতিহাসিক, ইতিহাসকে নিয়ে, মনস্তাত্ত্বিক, একটু মনের বিশ্লেষণ, সাইকোলজিক্যাল। হ্যাঁ, অনেকটা, তোমরা হুমায়ুন আহমেদের মিসির আলী পড়েছো কিনা জানি না, মিসির আলীর এই টাইপের আর কি। মনুষ্যোত্তর প্রাণী জগতের সম্পর্কে, প্রাণী জগতে ওখানে প্রাণীরাই কথা বলে, বিভিন্ন প্রাণীদের বুদ্ধি আছে, বাস্তবনিষ্ঠ, বাস্তবের ঘটনা নিয়ে, আমাদের চারপাশে তো অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেরকম বাস্তব কোনো ঘটনা নিয়ে বাস্তবনিষ্ঠ ছোট গল্প হতে পারে। গার্হস্থ্য বিষয়ক মানে পারিবারিক কাহিনী নিয়ে, গোয়েন্দা কাহিনী তো সবাই চিনো, ডিটেকটিভ কাহিনী, বিদেশি পটভূমিকায় রচিত গল্প, বিদেশি গল্পের অবলম্বনের গল্প, অনুবাদ না ঠিক, হ্যাঁ, বিদেশির গল্পের ছায়া অবলম্বনে যেটা বলে, বিদেশি গল্পকে নিজেদের মতো করে দেশীয় উপযোগী করে সেই টাইপের রচিত গল্প। আমরা কয়েকটা ছবি দেখি, ধরো এটা প্রেমের গল্প, গোয়েন্দা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, কেবলার টুটুবি, মোহাম্মদ জাফর ইকবাল। অবশ্যই এটা গল্প না উপন্যাস আমি ঠিক জানি না, আমি পড়েছি এটা, কিন্তু আমার এখন ঠিক মনে নেই। যাই হোক, বৈজ্ঞানিক গল্প কাহিনী এই জিনিসটা দেখানোর জন্য ছবিটা দিয়েছে। দেখি বিদেশি গল্প, ছোটদের মজার বিদেশি গল্প, তারপর কি ঐতিহাসিক গল্প, অদ্ভুত সব গল্প, উদ্ভট গল্প কাহিনী একটু আগে পড়লাম না, বাঘ শিয়াল ও গাধার গল্প, মনুষ্যোত্তর প্রাণী জগৎ একটু আগে দেখালাম সেরকম। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি গল্প লেখকবৃন্দ লিখে গেছেন এবং এখনো লিখছেন। এই যে এতগুলো শ্রেণী দেখানো হলো, সবগুলো বিষয়ে বাঙালি লেখকেরা লিখেছেন এবং এখনো লিখছেন। এবার আসো আমরা এতক্ষণ যা পড়লাম তার একটা সারাংশ করি। ইংরেজি ছোট গল্পের লেখকের নাম কি মনে আছে? নামটা তো মনে রাখতে হবে, এডগার অ্যালান পো। আর বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্প হচ্ছে সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট, সাহিত্যে যতগুলো শাখা আছে তার মধ্যে সবচেয়ে ছোট। ছোট গল্প অবশ্যই আকারে ছোট। ছোট গল্পের আরম্ভ এবং উপসংহারে কি থাকবে? নাটকীয়তা থাকতে হবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা আরেকটা শাখা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।